ভিলেজ পলিটিক্স পার্ট 3 জমি দখলের যুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে কমন সমস্যা এটি। জমি আপনার, কিন্তু দলিল তাদের পকেটে। গ্রামীণ রাজনীতির সবচেয়ে মারণাস্ত্র হল জমি দখল। বাড়িঘর, আবাদি জমি, এমনকি পূর্বপুরুষের সমাধিও লোপাট হয়। গ্রামে জমি নিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধ হয়। জমি বিরোধে হর হামেশাই মানুষ মারা যায়। প্রভাবশালী গোষ্ঠী কিভাবে নীরবে অথবা প্রকাশ্যে আপনার জমি গিলে খায় তার কিছু কৌশল জানাবো আজ। টেকনিক 1, জাল দলিলের খেলা। তারা মিথ্যা দলিল তৈরি করে জমির মালিকানা বদলে দেয়। পুরনো রেকর্ড ঘেটে এমন নাম খোঁজে যারা মারা গেছে বা গ্রাম ছেড়েছে। তাদের নামে জাল দলিল রেজিস্ট্রি করে বলে জমি কিনে নিয়েছি। উদাহরণ, রহিম মিয়ার দাদার নামে 1950 সালের একটি দলিল হাজির করে বলল এই জমি আমাদের, যদিও বর্তমানে এমন জালিয়াতি অনেক কঠিন হয়ে গেছে। টেকনিক 2, সীমানা বদলের খেলা। রাতারাতি আপনার জমির সীমানা পিলার সরিয়ে দেয়। গাছ কেটে, নালা ভরাট করে জমি সংলগ্ন সরকারি খাস জমি দখল করে। উদাহরণ, আপনার 2 কাঠার জমি সার্ভে করে দেখালো 1 কাঠা, বাকিটা খাস জমি বলে দাবি করে নিয়েছে স্থানীয় দালাল। টেকনিক 3, প্রকল্পের নামে জমি হাতানো। স্কুল, মসজিদ, মন্দির বা রাস্তা নির্মাণের নামে সামাজিক প্রজেক্ট চালু করে। বছরখানেক পরে সেই প্রজেক্ট ব্যর্থ হলে জমি চলে যায় তাদের দখলে। উদাহরণ, গ্রামে হাসপাতাল হবে বলে 10 একর জমি দান নিল, কিন্তু হাসপাতালের বদলে সেখানে গজিয়ে উঠল চেয়ারম্যানের ফার্ম হাউস। টেকনিক 4, আইনের ফাঁক ফোকর। জমি সংক্রান্ত মামলা এতটাই জটিল করে যে আপনি হয়রানি হয়ে ওঠেন। আদালতের তারিখ পেছায়, সাক্ষী প্রমাণ নষ্ট হয়, আর জমি তাদের দখলেই থেকে যায়। উদাহরণ, 20 বছর ধরে চলা মামলায় জিতেও আপনি জমি ফেরত পাবেন না, কারণ জমিতে ইতিমধ্যে গড়ে উঠেছে তাদের অট্টালিকা। সতর্ক হন, এই যুদ্ধে শত্রু আপনার শুধু সামনেই নয়, তারা কাজ করে অন্ধকারে।